গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এমন অবস্থায় সবার আগে সংবিধান সংশোধনের পরামর্শ এসেছে। কেউ কেউ বলছেন এই মুহূর্তে সংবিধান পুনর্লিখন ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব না। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বিশ্লেষকরা উদাহরণ হিসেবে টানছেন শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলকে। এদিকে সংবিধান সংস্কারের ধারাবাহিকতায় কমিশনের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ সংক্রান্ত এক আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আহমদুল্লাহ। যদিও দেশের বাইরে অবস্থান করায় তিনি উপস্থিত থাকতে পারবেন না, তবে শায়খ আহমদুল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন আহমদুল্লাহ নিজেই। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? শায়খ আহমদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে লিখেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধ ধারণকারী একটি সংবিধান আমাদের প্রত্যাশা, যেখানে আমাদের বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হবে। এছাড়া তিনি তার পোস্টে দেশের বাইরে অবস্থান করায় সভায় থাকতে পারবেন না বলেও জানিয়েছেন। এদিকে বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় সশরীরে উপস্থিত হতে না পারলেও লিখিত প্রস্তাব পাঠানোর কথা জানান তিনি। শায়খ আহমদুল্লাহ লিখেন, সভায় উপস্থিত হতে না পারলেও লিখিত প্রস্তাবনা সহ আমার প্রতিনিধি উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আশা করি জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সংশ্লিষ্ট মহল সুবিবেচনা ও প্রজ্ঞার পরিচয় দেবেন। শায়খ আহমদুল্লাহ তার এই পোস্টের কমেন্ট বক্সে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনা করার আশাও প্রকাশ করেন। তিনি লিখেন, সংবিধানে এরকম কোনো ধারা উপধারা সংযোজন করা যাবে না এবং থাকলে অপসারণ করতে হবে যা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও চেতনার পরিপন্থী। সংবিধানের শুরুতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি। এই বাক্য সংযোজন করতে হবে যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে। এছাড়াও ৩য় নম্বর প্রস্তাবনায় জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আহমদুল্লাহ লিখেন, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিলোপ করতে হবে, কারণ এটি এদেশের মানুষের চিরায়ত মূল্যবোধের বিরোধী। ৪র্থ নম্বরে আহমদুল্লাহ লিখেন, শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, বিষয়টি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করতে হবে। শায়খ আহমদুল্লাহ সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিশনের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে এ উদ্যোগকে স্বাগত জানান। এদিকে সংবিধান সংশোধনীর আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। অনেকে মনে করছেন জোড়াতালি দিয়ে সংবিধান সংশোধন করলে বা আইনের সংস্কার করা হলে স্বৈরতন্ত্র রোধ করা সম্ভব না। তবে এর পাল্টা যুক্তিও আছে। অনেকে বলছেন গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, নতুন দেশ গঠিত হয়নি, তাই সংবিধান পুনর্লিখনের কোনো প্রয়োজন আছে বলে মনে করছেন না তারা।